সো গুড আফটারনুন এভরিওয়ান। আজকে সিরিজের সেকেন্ড ভিডিও, যেটাতে আমরা পুরো 20 এমসিকিউ করব, যেখানে প্রতিটা সাবজেক্টের কোয়েশ্চেন মিলিয়ে থাকবে। সো বেশি লেট করবো না, শুরু কর। সো এই পিডিএফ এর মধ্যে আছে 20টা কোশ্চেন। আর এই যে 20টা কোশ্চেন, সেটা তোমাদের সিউলের সিলেবাসে যে কটা সাবজেক্ট আছে পুরো সাবজেক্টেরই কোশ্চেন মিলিয়ে আছে। সো চলো শুরু করা যাক, বেশি লেট করবো না। সো ফার্স্ট কোশ্চেন এখানে দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট সিনোনিমস, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি সমার্থক শব্দ। সমার্থক শব্দ। সো এখানে যে ওয়ার্ডটা আছে বেনেভোলেন্ট, সো এটার মিনিং হচ্ছে কি পরোপকারী। পর পরোপকারী পরোপকারী অর্থাৎ এটার থেকে আমরা বুঝতে পারছি কি যারা পরের উপকারী করে। সো এগুলোর মধ্যে ফার্স্টে তোমাদের এগুলোর মিনিং জানতে হবে। মানে ব্যাপারটা কি বলা থাকে, ইংলিশের এই সিনোনিম অ্যান্টোনিমের জন্য না তোমাকে প্রচুর ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। মানে সাধারণত কিছু অর্থ তো জানতেই হবে, তার কারণ যেমন লাইক এটা যেমন সবাই তোমরা জানো ক্রুয়েল মানে কি, বলে না যে ওই লোকটা খুব ক্রুয়েল, মানে হচ্ছে কি লোকটা খুব বদ। সেকেন্ড হচ্ছে কাইন্ড। কাইন্ড মানে কি খুব দয়ালু। দয়ালু। হার্শ মানে কি হার্শ, মানে ওই লোকটার সত্যি কি মন, ওর খুব হার্শ মন, অর্থাৎ কঠোর মন। কঠোর মন। এবং অ্যারোগেন্ট, এই সেদিনকে যেমন রবি শাস্ত্রী বিরাট কোহলির জন্য বললো হি ইজ অ্যারোগেন্ট অন দ্য ফিল্ড। অ্যারোগেন্ট মিনস অহংকারী। 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 সো তাহলে এখানে যদি এই ওয়ার্ডটার তোমরা সমার্থক খুঁজতে চাও তাহলে কোনটা হবে তোমরা? অবভিয়াসলি কাইন্ড হবে, বিকজ দয়ালু। পরোপকারী, যে পরের উপকার করছে সে দয়ালু হবে। তাছাড়া যে বদমাইশ হবে সে তো লোকের ক্ষতি করবে। যে কঠোর হবে সে তো ভাববে না আমি কেন করতে যাবো ওর জিনিস। আর যে অহংকারী হবে সে তো ভাববে আমি যদি করি তাহলে ছোট হয়ে যাবো। সো এখানে অ্যান্সারটা তাহলে বি। সো চলো সেকেন্ড কোশ্চেনটার সেকেন্ড কোশ্চেনের দিকে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে কি, হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট? কোনটা গ্রামাটিক্যালি কারেক্ট? সো গ্রামারের এই ভিডিওগুলো আমি নেক্সট নিয়ে আসবো। এখন আপাতত শুধু অ্যান্সারটা দেখে নাও যে তো কোন অ্যান্সার, তোমরা ট্রাই করো 5 সেকেন্ড, আমি অপেক্ষা করছি। দেন আমি এর অ্যান্সারটা বলছি কি হবে। সো কমপ্লিট। সো এবার দেখো, আমি এটার ডিটেলস আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সো পরে আলোচনা করবো এটা নিয়ে, অথবা আমি তোমাদের নোটস প্রোভাইড করে দেবো। বাট এখন তুমি শুধু অ্যান্সারটা দেখো। তুমি যদি সিম্পল স্টুডেন্ট হও, মানে আমাদের মতো ব্যাক বেঞ্চার হও, তাহলে তোমাকে একটা ট্রিক্স বলে দিচ্ছি। তুমি প্রতিটা ওয়ার্ড ভালো করে, মানে প্রতিটা সেন্টেন্স ভালো করে পড়ো, তাহলে বুঝতে পারবে। যাও এখানে যেমন বলি যে সি শি ডু নট নো মি, সি এর পর ডাজ হয়, তোমরা সাধারণত জানো সি ডাজ নট হয়। সো এটা তো হবে না। তাহলে এটা কি বলছে, শি ডাজ নট, ঠিক আছে। নোজ মি, এখানে যে নোজ দিয়েছে না, এই যে নোজ ওয়ার্ড, এটা তো হবে না। এটা কেমন একটা লাগছে, সেটাও একটা বড় কথা। সিটা কি বলছে, শি ডাজ নট নো মি। দেখো এই ওয়ার্ডটা দেখো, এই যে সেন্টেন্সটা দেখো একটু ভালো লাগছে। সো এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। আর এটা সি নট নোজ মি, বাপরে এটার তো কোনো ভার্বটার কিছুই নেই, বাদ দাও এটা। সো এটা ডিটেলসে পরে আলোচনা করা হবে। চলো 3 নম্বরে চলে আসো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্কসটা ভর্তি করতে হবে। নিচে যে প্রিপোজিশন গুলো দেওয়া আছে, কি বলছে, দ্য প্রিন্সিপাল কংগ্রাচুলেটেড আস ড্যাশ আওয়ার সাকসেস। তাহলে এখানে পরপর তোমরা দেখো, যদি এখানে আমরা ফর বসাই, ফর, এখানে যেহেতু এটা দেখো এটা হচ্ছে পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে এটা আমাদের পাস্টের কথা বলছে, যে আমাদের সাকসেসের জন্য তিনি আমাদের কংগ্রাচুলেটেড করেছিল, এটা পাস্টের কথা বলা হচ্ছে। সো ফর, এটা আমরা সাধারণত প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ করি, যে মাই ফাদার কংগ্রাচুলেট মি ফর দিস, এরকম বলি। সো এটা ফর হবে না, বিকজ এটা প্রেজেন্টের জন্য। সো অন, তারপরে এটা দেখো, দ্য প্রিন্সিপাল কংগ্রাচুলেটেড আস অন আওয়ার সাকসেস, মানে যদি এটা আমরা অনটা বসাই আমার মনে হয় তাহলে ভালো হবে। তার কারণ এটা যদি আমরা বাংলায় বলি যে প্রিন্সিপাল আমাদের কংগ্রাচুলেটেড করেছিল, প্রিন্সিপাল কংগ্রাচুলেটেড করেছিল আমাদের সাকসেসের উপরে, ওই তার বাইরে তো অন্য কাজে লাগে তোমরা জানোই। সো এখানে অ্যান্সারটা হবে কি অন। এরপর কি বলছে, দ্য অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত, বিপরীত শব্দ। সো এখানে যে ওয়ার্ডটা আছে স্কার্স,
সো এটার মানে হচ্ছে কি দুষ্প্রাপ্য, অর্থাৎ দুর্লভ, মানে যেটা সচরাচর পাওয়া যায় না সেটা। সো এখানে প্রতিটা জিনিস দেখলে মনে হবে যে তোমার হতে পারে অ্যান্সার, কিন্তু না। রেয়ার, রেয়ার মানে কি, যেটা বিরল, মানে যেটা দেখাই যায় না এরকম একটা অবস্থা। তার হচ্ছে লিমিটেড, যেটা তোমার হচ্ছে লিমিটেড মানে হচ্ছে সীমিত, সীমিত। হচ্ছে অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, আর স্মল মানে হচ্ছে ছোট, ছোট। সো এখানে কি বলেছে অ্যান্টনি, বিপরীত, অর্থাৎ এটা যদি দুর্লভ হয় তাহলে দুর্লভের বিপরীত কি হবে, প্রচুর, তাহলে এটা অ্যান্সার হবে অ্যাবান্ডেন্ট। সো ইংলিশের পার্ট শেষ। হ্যাঁ, এবার পলিটির পার্ট। হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর প্রেজেন্টলি গ্যারেন্টেড বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো কতটা ফান্ডামেন্টাল রাইটস আছে এটা তোমরা মুখস্থ রেখে দেবে, 6, ছটা, ছটা ফান্ডামেন্টাল রাইটস আছে। এবং আরেকটা ইনফরমেশন তোমরা নোট বলে লিখে নাও, সেটা হচ্ছে কি রাইট, রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি এটা বাদ চলে যায় আন্ডার আর্টিকেল 300A তে, এর দ্বারা রাইট টু প্রপার্টি। নাহলে তার আগে টোটাল 7টা ছিল, এখন 6টা, এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে কি হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ রেড প্ল্যানেট, লাল প্ল্যানেট কোনটাকে বলে? আমরা সকলে জানি স্যাটার্ন মানে হচ্ছে শনি গ্রহ, যার বলয়ের জন্য বিখ্যাত। মার্স মঙ্গল গ্রহ, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। ভেনাস শুক্র গ্রহ, উষ্ণতম গ্রহ, উষ্ণতম গ্রহ। আর জুপিটার হচ্ছে বৃহৎ, বৃহৎ গ্রহ। তাহলে কি বলেছে এখানে, ওই রেড প্ল্যানেট। লাল গ্রহ কোনটাকে বলা হয়, যেহেতু সূর্যের কাছে মঙ্গল থাকে অর্থাৎ তাহলে সেটাই লাল হয়ে যাবে, এটা হচ্ছে মার্স, এটা হচ্ছে অ্যান্সার। 7th হচ্ছে কি হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনকে এখানে আমরা কনস্টিটিউশনের সঙ্গে রিলেটেড একজনের নাম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি B.R. আম্বেদকর। আর বাকিদের তাহলে কি, বাকিরা কি জন্য ফেমাস ছিল, জওহরলাল নেহরু ফার্স্ট PM, রাজেন্দ্র প্রসাদ ফার্স্ট প্রেসিডেন্ট, মহাত্মা গান্ধী বাপুজি, বাপুজি জাতির জনক, জাতির জনক। সেখানে অ্যান্সারটা হচ্ছে কি সি। এরপর হচ্ছে কি কোশ্চেন, দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া ওয়াজ রিটেন বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ টেগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর বিবেকানন্দ। তাহলে এখানে কি বলেছে ন্যাশনাল অ্যান্থেম, তোমরা দুটো জিনিস ডিফারেন্স ভেবে নিও, এক হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম আর একটা হচ্ছে কি ন্যাশনাল সং। ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে কি জানা গানা মানা, আর ন্যাশনাল সং হচ্ছে কি বন্দে মাতারাম, এটা হচ্ছে ন্যাশনাল সং, এটা হচ্ছে ন্যাশনাল সং। সো এই যে জনগণ মন এটা লিখেছে আমাদের গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ টেগর, যে 1913 সালে নোবেল পুরস্কার পায়, নোবেল পুরস্কার পায়। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি, যে এর হাত ধরে বাংলা যে লিটারেচার সেটা শুরু হয়েছিল। এবং এই যে বন্দে মাতরম এটা বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। আর কে, বিবেকানন্দ, বিবেকানন্দকে সকলে আমরা চিনি সর্বধর্ম সম্মেলন, যেটা 1893-তে শিকাগোতে, শিকাগোতে করেছিলেন, যেখানে কি তিনি শুরুতে বলেছিলেন আমার সকল ভাই ও বোনেরা, তার জন্য নাকি 2 মিনিট তালি বেজেছিল। সত্যি আমরা একটা সেরা মনীষীকে আমাদের মাঝে পেয়েছিলাম, আমাদের মাঝে পেয়েছিলাম বলে আমরা থোড়ি দেখেছি, আমরা ইউটিউবে দেখেছি, কিন্তু তিনার মতো লোক আমাদের এই দেশে জন্মগ্রহণ করেছিলেন, মানে আমাদের গর্ব বোধ করা উচিত। সো এই ছিল এটার অ্যান্সারটা তাহলে কি রবীন্দ্রনাথ টেগর হবে। ন্যাশনাল অ্যান্থেম এটা মনে রেখে দেবে, এই দুটো ন্যাশনাল অ্যান্থেম ন্যাশনাল সং দুটো আলাদা। সো এরপর হচ্ছে কি ম্যাথের পার্ট, সেখানে কি হচ্ছে ফাইন্ড দ্য নেক্সট নাম্বার। 2 আছে, 6 আছে, তারপর 12, তারপর 20, তারপর 30। তাহলে এটাই কি করলে তাহলে এরপরের সংখ্যাটা পাওয়া যাবে। সো এখানে একটা প্যাটার্ন তোমরা লক্ষ্য করো,
2 থেকে 6 মানে 4 প্লাস 6 থেকে 12 মানে 6 প্লাস 12 থেকে 20 মানে 8 প্লাস 20 থেকে 30 মানে 10 প্লাস। তাহলে 30 থেকে কত হবে এখানে 12 মানে হচ্ছে কি 42 অ্যান্সার হবে। 4 6 8 10 12 এরপর পর যেতে 14 16 এরকম পর যেতে হবে। সেখানে অ্যান্সারটা হবে 42। এরপর হচ্ছে কি थोड़ा রিজনিং হ্যাঁ CAT DBU আর DO দিকে হবে। তো প্রথমে এরকম লিখে নাও CAT কি আছে DBU, তাহলে এখানে আছে DOG, তাহলে এটা কি হবে দেখো C1 প্লাস D A1 প্লাস D1 প্লাস, তাহলে এটা পাওয়া গেছে। তাহলে DOG D, তাহলে এটা E1 প্লাস করলে সবকটা 1 প্লাস করো ও পি জি এইচ, তাহলে অ্যান্সার গেছে EPH, এটা হচ্ছে অ্যান্সার। ইজি, এগুলো খুব ইজি রিজনিং, তোমরা 2-4টে ক্লাস দেখে নেবে। আমার হয়তো অত টাইম হবে না, বিকজ সিওলিটিতে তোমরা জানোই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অর্থাৎ আগস্টের দিকে এক্সামও হয়ে যাবে। সো তোমরা ইউটিউবে দেখে নিও রিজনিং চ্যাপ্টার ওয়াইজ সার্চ করে। এবার হচ্ছে 11 নম্বর কোশ্চেন কি বলছে, রবি ইজ ব্রাদার। সো এখানে আমরা প্লাস মিনস মেল, নেগেটিভ মিনস ফিমেল, ফিমেল, আর বাকিটা তোমাদের মুখে বলে দিচ্ছি। সো রবি ইজ দ্য ব্রাদার অফ সীতা, অর্থাৎ রবি রবি সীতার সীতার ভাই, মানে সীতা হচ্ছে বোন, এরা সেম লাইনে থাকবে। এরপর বলছে সীতা ইজ দ্য মাদার অফ আমান, তাহলে এর ছেলে বলেছে, তাহলে আমান। তাহলে এখন বলছে রবি, এই যে রবি আমানের কে হয়, আমানের নাম হবে, আমাদের নাম আঙ্কেল। একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানো, সেটা হচ্ছে কি যে আমেরিকাতে না কাউকে ডাকা বা প্রোনাউন্স করা খুব সহজ, তার কারণ ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ড ডটার এগুলো আছে, তাছাড়া বাকি যে কেউই হোক আঙ্কেল আন্ট আঙ্কেল আন্ট আঙ্কেল আন্ট। আর আমাদের এখানে মেজদা সেজদা খুড়দা এই দা ওই দা কাচি পাচি সব মানে আলাদাই একদম সম্পর্ক, আমি নিজে বুঝি না। আমি তো সম্পর্ক জিজ্ঞেস মানে দিদি নাম্বার মানে সো বাদ দাও এটা। সেভেন কোশ্চেন আছে কি উইচ ওয়ান ইজ ডিফারেন্ট, কোনটা ডিফারেন্ট। এখানে দেখো অ্যাপেল ম্যাঙ্গো ব্যানানা পটেটো, তাহলে এখানে ডিফারেন্ট কি দেখো, সব কটা হচ্ছে ফ্রুট, পটেটো হচ্ছে ভেজিটেবল। তো এটা হচ্ছে পটেটো অ্যান্সার। ফাইন টু 20% অফ 450, তাহলে কি 20% মানে পার্সেন্ট তুললে নিচে 100 হয়ে যায়, ইন্টু কত 450, তাহলে 45 দুগুণে 90 অ্যান্সার, এখানে অ্যান্সার হবে 90। এরপর কোশ্চেন আছে ইফ দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস 3:2, টোটাল স্টুডেন্ট 100টা, হাউ মেনি গার্লস আর দেয়ার। সো বয়েজ ইজ টু গার্লস, অর্থাৎ 3:2, মানে টোটাল যদি আমি রেশিও যোগফল দেখি তাহলে হচ্ছে কি বয়েজ আছে 5/3 গার্লস আছে 5/2, তাহলে এই যে 5/2 মানে এটা কত, 100 জনের মধ্যে যদি 5/2 করা হয় তাহলে হচ্ছে কি 40 জন, তাহলে এখানে অ্যান্সার হবে 40। সো এই কোশ্চেনটা আমি সিম্পল ইন্টারেস্ট করতে বলছি তোমাদের চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার তোমরা আগে পড়ো, তারপর এটা সলভ করে আমাকে কমেন্টে জানিও, এটা তোমাদের HW। তবে আমি এর রুলসটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100। পি হচ্ছে কি প্রিন্সিপাল, আর হচ্ছে কি কত পার্সেন্ট যে সুদ সেটা, আর টি হচ্ছে কি টাইম। এটা হচ্ছে তোমাদের সূত্রটা, এটা তোমরা দেখে নিও। তারপর কোশ্চেন হচ্ছে কি ফাইন্ড দা HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর 24 আর 36। সো এটাতে আমরা আগে যেরকম সাধারণ আলোচনা করার চেষ্টা করি, 24 আর 36, 24 হচ্ছে কি 3/24 কিউ ইন্টু 3 24, আর 36 হচ্ছে কি 4 9 36। তাহলে এখানে আমাদেরকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বার করতে গেলে এখানে আমাদেরকে
হাইয়েস্ট কমন ফ্যাক্টর বার করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যেটা সবচেয়ে পাওয়ার বেশি আছে সেই হাইয়েস্ট পাওয়ার গুলো আমাকে দেখতে হবে। তাহলে 24-এর হাইয়েস্ট পাওয়ার 2 to the power 3 আছে, 36-এর হাইয়েস্ট পাওয়ার আছে 3 স্কোয়ার এটা। তাহলে এই দুটো যদি আমি রাখি ইন্টু, তাহলে এটা হচ্ছে কি 8 × 9 মানে 72 অ্যান্সার। আর এটা হচ্ছে 72। এই যেটা করলাম এটা হচ্ছে কি LCM, বাট ও সরি এখানে তো HCF বলেছে, তাহলে HCF এ কি করতে হবে, হাইয়েস্ট কমন যে ফ্যাক্টরটা বার করতে হবে, অর্থাৎ যে যেগুলো সবচেয়ে কম আছে সেটা এটা দেখতে হবে। তাহলে এখানে হচ্ছে কি 3, 2-এর ক্ষেত্রে কম আছে এটাই, আর 3-এর ক্ষেত্রে কম আছে কি 3, তাহলে 2 × 2 = 4 × 3 = 12। তো এখানে অ্যান্সার হবে 12। এটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এটা তুমি আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে কি 24, 36, 4 × 6 = 24, 4 × 9 = 36, 3 × 3 = 6, 3 × 3 = 9। সো এই দুটো নিলে হচ্ছে তোমার হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাই যে টোটাল যদি তুমি নাও তাহলে সেটা তোমার লোয়েস্ট কমন ফ্যাক্টর হয়ে যাবে। এটা আমরা ছোটবেলায় শিখেছি, এভাবেই কম পড়বে তোমরা। এখন যেহেতু এক্সাম খুব কাছে, তো বেশি মাথা ঘাটানোর দরকার নেই, তোমরা যে সঠিকটা তোমরা নিজেরা জানো সেটাই করবে। সো চল এবার একটু আর্টিকেল ফার্টিকেল জেনে নিচ্ছি। হচ্ছে আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন ডিলস করছে কার সাথে। ফার্স্ট কি বলছে কি, ইকুয়ালিটি, ফ্রিডম অফ স্পিচ, রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি রিজার্ভ। তো এখানে আমাদের জানতে হবে ইকুয়ালিটিটা কোথায় আছে, ফান্ডামেন্টাল রাইটস এর 14 থেকে 18-তে। ফ্রিডম অফ স্পিচ আর্টিকেল 19 এর মধ্যে সব বলা আছে, যে ফ্রিডম করা আছে সে কথা আর্টিকেল 19 এর মধ্যে আছে। রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি এটা হচ্ছে আর্টিকেল 21। আর রিলিজিয়াস ফ্রিডম হচ্ছে 24 থেকে 28 এর মধ্যে বলা আছে। সো এই কথা তোমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ছিল। সো এরপর কোশ্চেন আছে হুইচ আর্টিকেল অ্যাবলাইজ আনটাচেবিলিটি। সো এই আনটাচেবিলিটি এটা তোমরা মনে রেখে দেবে আর্টিকেল 70। সো তোমাদের আরেকটা জিনিস আছে যেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি, সেটা তোমরা মনে রেখে দেবে লিস্টটা দেখলে, তাহলে তোমরা বুঝে যাবে তোমাদের অ্যান্সার এরিয়াটা। সো আমি সেটা লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও যে এই কথা হচ্ছে মাস্ট মনে রাখবে, কোশ্চেন আসলে এগুলো থেকে আসে। সেটা হচ্ছে কি আর্টিকেল 14, আর্টিকেল 17, আর্টিকেল 19, আর্টিকেল 21, এটা কি 25 থেকে 28, আর মনে রাখবে 32, সরি এটা ফ্রিডম, রিলিজিয়াস ফ্রিডম 25 থেকে। তো এখানে আমাদের আর্টিকেল 14 এটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল। 17 কি বলছে, অ্যাবলিশনস অফ আনটাচেবিলিটি, এটা বলে দিলাম এখানে, এটা বলেছে অ্যাবলিশ অফ আনটাচেবিলিটি 17। 19 হচ্ছে কি ফার্স্ট 6 ফ্রিডম আছে এর মধ্যে দিয়ে। তারপর 21 রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি, যেটা আগের কোশ্চেনে বললাম। 25 থেকে 28 হচ্ছে রিলিজিয়াস ফ্রিডম। 32 হচ্ছে কনস্টিটিউশন রেমিডিজ গুলো আছে। সো এই ছিল, এই কটার মধ্যে তোমাদের কোশ্চেন আসবে আশা করছি, তোমরা সেটা দেখে নিও একবার। হয়তো আমার লেখা বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি, মানে আমারও প্রথম লিখতে অসুবিধা হচ্ছে, বাট তোমরা যেটা শুনলে সেটা নোটস করে নিও, তাহলে হয়ে যাবে। সো এরপর কোশ্চেন হচ্ছে কি হু অ্যাপয়েন্টস দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, কে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টস করে। সো এখানে আমাদের চিফ জাস্টিস ইন্ডিয়া, একেই তো আমাদের প্রেসিডেন্ট করে। স্পিকারকে একটা জিনিস এখানে মনে রাখবে যে রাজ্যসভার স্পিকার হয় যে ভাইস প্রেসিডেন্ট হয়, আর লোকসভার স্পিকার নিয়োগ করা হয়, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে নিয়োগ করে, অ্যান্ড প্রাইম মিনিস্টার কারকে নিয়োগ করে, ইলেকটোরাল কলেজ, অর্থাৎ পার্লামেন্টের মধ্যে যারা থাকে তারা। তো এখানে সবচেয়ে ভালো অ্যান্সারটা হবে সেটা হচ্ছে প্রেসিডেন্ট। সো এরপরের কোশ্চেনটা হচ্ছে কি দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স যখনই দেখবে, তখনই তোমরা আমাদের যে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26শে জানুয়ারি 1950, এটা হচ্ছে তোমার অ্যান্সার। আর যদি বলে অ্যাডাপ্টেড,
অ্যাডাপ্টেড বলে তখন তোমরা লিখবে 26শে নভেম্বর 1949 অ্যাডাপ্ট হয়েছিল, আর 15 আগস্ট কি ইন্ডিপেন্ডেন্স ডে। এই ছিল আজকের সিরিজ। সো আজকের সিরিজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর আমি জানি কিছু হয়তো আমার ভুল হয়ে থাকতে পারে এটার মধ্যে অ্যান্সারে বলাতে, বিকজ আমি একসঙ্গে 2-3টে জিনিসপত্র আমি দেখছি আমার সামনে। সো ব্যাপারটা হচ্ছে যে ওই জন্য হয়তো কিছু ভুলভাল হয়ে থাকতে পারে, তো সো তোমরা সেটা কারেক্ট করে দাও। আর আমি সবসময় একটা জিনিস বলি যে তুমি যেটা কারেক্ট করে দেবে বা কারেকশন কাউকে করে দেবে না, সেটাই সবচেয়ে বেনিফিট হবে আমার জন্য আবার তোমার জন্য, বিকজ তুমি কাউকে একজনকে শেখাচ্ছ আর আমি শিখছি। সো বিকজ দুজনেরই ভালো হবে। সো তোমরা কারেকশন করে দিও। অ্যান্ড থ্যাংকস ফর জয়নিং দিস সিরিজ। থ্যাংকস বলে দাও আর একটু স্মাইল করে দিই। চলো, বাই।